हाई फ्रेंड्स गुड मर्निंग सकलके स्वागत जानिए शुरू करছি আজকে নতুন একটি ভিডিও। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিলাম। গতকাল রাতে বাড়ি এসেছি 10:30টার দিকে। তো গতকালকের ভিডিওটা তো তোমরা পেয়েই গেছো আর আজকেও একদম সকাল থেকে ব্লগ শুরু করে দিয়েছি। সারাদিন আজকে বাড়িতে অনেক কাজকর্ম রয়েছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমার দাদাভাই উঠে গেল ফ্রেশ হতে আর আমার ওদিকে রান্নাবান্না চলছে। কী রান্না করছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো তার আগে কিছু কথা বলে নিই। আজ হচ্ছে 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস। সকল শিক্ষকদেরকে জানাই আমার তরফ থেকে প্রণাম। তো আজকের দিনটা আমাদের সকলের কাছে ভীষণই স্পেশাল। বিশেষ করে আমরা যখন স্কুল লাইফে পড়াশোনা করতাম তখন 1 মাস আগে থেকে প্ল্যান করতাম যে শিক্ষক দিবসে কি কি করব না করব, কোন গানে নাচ করব, কিভাবে সাজবো, কি কি গিফট দেওয়া হবে। আর আমি যখন টিউশনি পড়িয়েছি, আমি 10 বছর একটানা টিউশনি করেছি। এই গত 1-1.5 বছর ধরে ব্লগিংয়ে আসার পর থেকে টিউশনিটা করা হয় না। তো তখনও আমার কাছে যখন সবাই পড়তে আসতো আর কি, এই শিক্ষক দিবসের দিনটা ওদের অনেক রকম প্ল্যান থাকতো, আমাকে কি দেবে না দেবে। 1 মাস আগে থেকেই দিদি তোমার জন্য এটা করবো, দিদি তোমার জন্য, মানে ওরা তো ছোটো ছোটো বুঝতো না, ওরা আমাকে বলেই দিত সব কিছু। তো আমি সবসময় বারণ করতাম যে না, অত টাকা পয়সা খরচা করে এসব করবি না, কিন্তু ওরা করবে, এরকম একটা ব্যাপার। তো আমার কাছে বেশ বড়সড় করে একবার শিক্ষক দিবসের অনুষ্ঠান আমি করেছি বিয়ের পরে এই বাড়িতে। ওরা নাচ গান করেছে, তারপরে একটু সেলিব্রেশন হয়েছিল, কেক আনা হয়েছিল, আমি খাওয়া দাওয়া করিয়েছিলাম, মানে বাড়িতে রান্নাবান্না হয়েছিল। তো সেই দিনটা আজকে খুব মনে পড়ছিল। আর পিঠা আমাকে 4-5 দিন আগে থেকে বলছে যে তোমার কাছে যদি পড়তাম এবছরও শিক্ষক দিবস করতাম তোমাকে। তো যাই হোক, এই যে সকাল থেকে শুরু হয়ে গেছে, সব বাচ্চা কাচ্চারা দেখলাম আর কি রেডি হচ্ছে। যে পাশে আর কি একটা দাদা টিউশনি পড়ায়, তো সেখানেও আসছে। সারাদিনই আজকে চলবে ওরকমই, সব সেজে গুজে স্কুলে যাবে। পিঠাও নাকি নাচ করবে আজকে স্কুলে বলছিল, জানি না কি করবে। তো যাই হোক চলো, ওইদিকে আমার রান্নাবান্না হচ্ছে, তোমাদেরকেও দেখাই যে কী কী রান্নাবান্না করছি। আর এই যে কথা বলতে বলতে কারেন্ট চলে গেল, ফ্যানটা এতক্ষণ চলছিল, ফ্যানের নিচে একটু এসে বসেছিলাম। ওই ঘরে তো প্রচণ্ড গরম। চলো আগে ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। সবটা তোমার দাদাভাইকে রেডি করে দিয়ে ওকে আগে ছেড়ে দিই, তারপর আমি হালকা হবো সারাদিনের জন্য। তো চলো আগে যাই। ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন চলে আসলাম বাইরে। এই যে ফুল গাছগুলি দেখতে পাচ্ছ, গাছগুলিতে ভালোভাবে জল দিতে হবে। কয়েকদিন হয়ে গেছে বৃষ্টি হয় না, সেই জন্য গাছপালাগুলি একদমই শুকিয়ে যাচ্ছিল। আর যা গরম দিচ্ছে কি আর বলবো, মানুষই শুকিয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম আজকে সব গাছে খুব ভালোভাবে একটু জল দিয়ে দেবো। আর এই যে বালতিতে করে জল টেনে আনা আমার পক্ষে ভীষণই কষ্টকর। তবে তোমার দাদাভাই করে এই কাজটা, কিন্তু এখনও সময় নেই জন্য আমাকেই করতে হচ্ছে। কামরাঙা গাছে তোমাদেরকে দেখিয়েছিলাম 3টে কামরাঙা হয়েছিল, আমি একটাও পাইনি, সবগুলো হাওয়া হয়ে গেছে।
এদিকে দেখো পেঁপে গাছের চারাগুলিও অনেকটাই বড় হয়ে গেছে, 4টে লাগিয়েছিলাম, তার মধ্যে 3টে বেঁচে আছে। আর একটা বস্তার মধ্যে আবার আমি পুঁই গাছের চারা বসিয়ে দিয়েছি, তো বেঁচেই আছে এখনও পর্যন্ত ঠিকঠাকই। তবে তোমার দাদাভাই বলছিল পেঁপে গাছের চারাগুলি মাটিতে বসিয়ে দেবো, তাহলে আরও অনেক তাড়াতাড়ি বাড়বে এবং তাড়াতাড়ি ফলটাও পাওয়া যাবে। তো দেখা যাক কবে ওর সময় হয়। আমি ঘরে চলে আসলাম, একদম স্নান করে নিয়েছি, সন্ধেও লেগে গেছে, সন্ধেটা লাগানো হয়ে গেছে। আর এখন আমি বিছানার চাদরটা চেঞ্জ করব। এর মধ্যে আমার আবার দুজনা কাস্টমার এসেছিলো, ব্লাউজের সব অর্ডার দিয়ে গেল এবং তার সঙ্গে আরও দুটো শাড়ির আঁচলটা সেলাই করে দিলাম, নিয়ে গেল। তো ওই কাজকর্ম করতে করতে আমার আবার বেড কভারটা চেঞ্জ করতে লেট হয়ে গেল। ভেবেছিলাম স্নান করার আগেই করব, কিন্তু এত ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য ভাবলাম আগে স্নান সেরে আসি তারপরেই করব। চাদর, বালিশের কভার এগুলো সব তুলে রেখে দেবো, আজকে আর কাচাকুচি সম্ভব নয়। আর ওইদিকে আমার বান্ধবী এসছে, পপি, তো সেই জন্য আর কি ওর সাথেই কথাবার্তা বলছিলাম। আর এদিকে চাদরটাও চেঞ্জ করে নিয়ে ঘরটা আরেকবার মুছে নেব। সকালবেলা তো একবার মুছে নিয়েছিলাম, কিন্তু এই চাদরটা চেঞ্জ করলে মনে হলো যেন ঘরটা মুছলে আরও অনেকটাই ফ্রেশ লাগবে, তাই শুধু এই থাকার ঘরটাই মুছে নিয়েছি, পরে বাইরেটা আর মোছা হয়নি। তারপর আবার রাত্রে রান্নাবান্না রয়েছে, দেখি রাত্রে রান্নায় কি হয় আজকে। তোমার দাদাভাইয়ের আজকেও আসতে অনেকটাই লেট হবে, মোটামুটি 8টা সাড়ে 8টা বেজেই যাবে। আর ওর সাথে গল্প করতে করতেই আমি এদিকে কাজগুলো করে নিচ্ছিলাম। ভাই ওকে নামিয়ে দিয়ে গেল, আমাদের ও বাড়িতে এসেছিলো সন্ধ্যের দিকে, তারপর ভাই ওকে দিয়ে গেল। তো এই আর কি, এখন দু বান্ধবী মিলে একটু বসে আড্ডা দেবো। আর ও আসার সময় বেশ কিছু সিঙ্গারা নিয়ে এসেছিলো, তো ভালোভাবে হাত মুখ ধুয়ে ঘরটার কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে দুজনে বসে বসে গল্প করবো আর সিঙ্গারা খাবো। এই দেখো নিয়ে চলে এসেছি, অনেকগুলো নিয়ে এসেছিলো জানো তো, তার মধ্যে 4টে নিয়ে নিলাম, দুটো দুটো করে খাবো, কিন্তু ও একটাই খেয়েছে, আমি দুটো খেয়েছি, আর একটা আবার পরে রেখে দিয়েছিলাম। তো রান্নাবান্না হয়ে গেছে, ওইদিকে কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাইনি, একবারে খাওয়ার সময় আমি তোমাদেরকে সবটা দেখাচ্ছি কী কী হয়েছে আজকে। আর এদিকে তোমার দাদাভাই এসে আজকে মাছের জলটা চেঞ্জ করে নিল, অনেক দিন হয়ে গেছে চেঞ্জ করা হচ্ছিল না, আর যা গরম মাছের অনেক বেশি প্রবলেম হচ্ছিলো জলটার জন্য, তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছিলো, তাই আজকে জলটা চেঞ্জ করে নিল। আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছ কতটা বড় হয়ে গেছে, মাছে কাটাও দেয় জানো তো, ও হাত দিয়ে তুলতে গেছে, ওর হাতে কাটা ফুটেছে, আর ওই নেটটার মধ্যে আটকে ছিল কতক্ষণ, দেখবে তোমরা নামাতে গেলে দেখো আটকে গেছে, আর ছাড়াতে পারছে না। তারপর আর কি এদিকে ওর হাতেও কাটা ফুটে গেছে, তো ওই করে করে অনেকটা সময় লাগলো, দিয়ে ভালোভাবে ছাড়িয়ে দেওয়া হলো। তো অনেক বেশি ডিস্টার্ব করে এখন, বিশেষ করে জল এমনভাবে ছিটকায় ধারণার বাইরে। আর পাথরগুলো ওই পাশ থেকে এ পাশ পুরো কাচের গায়ে এত জোর আওয়াজ করে না, মাঝে মাঝে মনে হয় যেন কাচটা ফেটেই গেছে। এরকম হয়েছে এর আগে 2-3বার কাচ ফেটেও গেছে, জল সারা ঘর ভর্তি হয়ে গেছে। তো এবারে চলে আসলাম খাওয়া দাওয়ায়। আর কি মেনু রয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। কাঁকরোল ভাজা, পপি ভেজেছে, আর ও কাঁকরোল ভাজাটা ভালো খায়, আমিও খুব ভালো খাই। আর এই কাঁকরোলগুলো কাকাবাড়ি থেকে আনা হয়েছিল, আরও অনেকগুলো রয়েছে ফ্রিজের মধ্যে। তার সাথে হয়েছে আলু সেদ্ধ মাখা, পেঁয়াজ, শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে, আর তার সাথে 3 জনের জন্য 3 পিস মাছ ভাজা, আর রয়েছে মাছের ডিম ভাজা। এই ভাজাভুজির কাজগুলো সব পপি করেছে, তার কারণ তোমার দাদাভাই এক গাদা মাছ নিয়ে এসছে, সেই মাছগুলো ধুতে গিয়ে আমার আধা ঘন্টার ওপরে পার হয়ে গেছে। তার আগে ভাত আর ডালটা আমি নামিয়ে নিয়েছিলাম, এই আর কি। এখানে রয়েছে যে মুসুরির ডাল, পেঁয়াজ এবং রাঁধুনি ফোড়ন দিয়ে। তো আর এই ছিল আজকের মেনু, আর তার সঙ্গে ছিল দুধ। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব, আর তারপরে রাত্রে আবার জমজমাটি আড্ডায় বসে যাব। গতকাল সারা রাত ছিল না কারেন্ট, তোমাদের সঙ্গে ওই যে লাস্ট খাওয়া দাওয়া শেয়ার করেছি, তারপরে ক্যামেরায় অন করা হয়নি, সবাই বসে একটু গল্প করছিলাম, আর তার মধ্যে মোটামুটি 1টা মতো বেজে গেছিলো ঘুমাতে ঘুমাতে। আর যেই একটু শুয়েছি আধা ঘন্টা পর থেকেই কারেন্ট নেই, সারা রাত কারেন্ট নেই। সকাল 8টা সাড়ে 8টার দিকে কারেন্ট আসলো, তবুও দুপুরবেলা করে বারবার কারেন্ট চলে যাচ্ছে, বারবার আসছে, কয়েকদিন থেকেই এরকম প্রবলেম হচ্ছে। আর এর আগেও একবার পপি এসছে, সেই রাত্রেও সারা রাত ছিল না কারেন্ট, আজকেও পপি এসছে, সারা রাত ছিল না কারেন্ট। ওরও যতটা কষ্ট হয়েছে আর আমাদের তো কষ্ট হচ্ছেই। তো সবাই সারা রাত একদমই ঠিকঠাক ঘুমাতেই পারিনি, এতটাই কষ্ট হয়েছে, বুঝতেই পারছো এই গরম। তো যাই হোক, এখন পপি একটু শুয়েছে, আর আমি বাইরের কাজগুলো কমপ্লিট করে নিলাম। তোমার দাদাভাই তো কাজে চলেই গেছে সকালবেলায়, আজকে ওর আসতে কটা বাজবে ঠিক নেই, 10টা 11টাও বাজতে পারে। আর আমি এখন মেশিনের কাজে বসেছি, মেশিনের যে অর্ডারগুলো রয়েছে টুকটাক করে কাজগুলো কমপ্লিট করতে হচ্ছে। এর আগে বোনকে দিয়ে আমি ব্লাউজের লাইনিং, তারপর আরও ফলস পার্ট যেগুলো আনার ছিল সেগুলো আনিয়ে নিয়েছি, এখন টুকটাক করে কাজ করছি। আর সারাদিনের অর্ধেক টাইমই কারেন্ট থাকছে না, রাত্রেও কারেন্ট থাকছে না, ঠিকঠাক ঘুম হচ্ছে না, কাজেরও কোনো এনার্জি পাচ্ছি না। তবু অর্ডার যখন নিয়েছি কাজ তো কমপ্লিট করতেই হবে। বেশ কিছু অর্ডার রয়েছে, সামনেই পুজো, বুঝতেই পারছো, একবারে 5টা 7টা 10টা এরকম করে অর্ডার আসছে, অনেকগুলো অর্ডার জমে গেছে, সে কাজগুলো টুকটাক করে করতে হচ্ছে।
তো কী ব্লাউজ বানাবো না বানাবো সেগুলো তোমাদের সঙ্গে যখন একটা একটা করে রেডি হয়ে যাবে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখনও তো রেডি হয়নি, তাই জন্য দেখাতে পারছি না। আজকে আমি শাড়ির পার্টগুলো সেলাই করছি, শাড়ির যে ফলস পার্ট সেগুলো লাগাচ্ছি, আর শাড়ির আঁচলগুলো সেলাই করছি। তো সেই জন্য এগুলো দেখানোর মধ্যে কিছুই নেই। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। খুবই ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তার কারণে যে বললাম গরমে ঠিকঠাক ব্লগ করতে পারছি না, তাছাড়া কারেন্টে প্রচুর সমস্যা হচ্ছে এবং মেশিনেও কাজ রয়েছে। তো চেষ্টা করব নেক্সট দিন থেকে খুব সুন্দরভাবে একটু বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। চলো বাই, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।